বলিঠা আমরা কজন ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল চূড়ান্ত পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা। এই চূড়ান্ত পর্যায়ের ফুটবল খেলায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। তার মধ্যে থেকে ছানুয়া আমরা কজন ক্লাব এবং নৈশরা ফুটবল একাডেমি চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে। হাড্ডাহাড্ডি খেলার পরিসমাপ্তিতে ছানুয়া আমরা কজন ক্লাব ৫-২ গোলে জয়লাভ করে। এই খেলাটি দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। বালিঠা আমরা কজন ক্লাবের ব্যবস্থাপনায় ৩৪ বছর ধরে ফুটবল খেলা সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছে। আজও তার ব্যতিক্রম ঘটেনি। দর্শকরাও এই খেলাটির জন্য বছরভর অপেক্ষা করে থাকে। এই খেলায় বিজয়ী দল ছানুয়া আমরা কজন ক্লাব ১৫,০০০ টাকা পুরস্কার মানি জয়লাভ করে এবং নৈশরা ফুটবল একাডেমি ১০,০০০ টাকা পুরস্কার মানি গ্রহণ করে। বালিঠা আমরা কজন ক্লাবের সদস্য এবং দ্বিতীয় রেফারি আলোক পাল তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, নতুন প্রজন্ম মোবাইলে আসক্ত হওয়ার ফলে কিছুটা হলেও ফুটবল বিমুখ হয়ে পড়ছে। তবে এর জন্য নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী হওয়ার আহ্বান জানান। নতুন প্রজন্ম আগামী দিন ক্রীড়ামুখী হওয়া আশু প্রয়োজন। কতুলপুর থেকে বলরাম চক্রবর্তীর রিপোর্ট, RLM নিউজ। টুর্নামেন্ট ২১শে আশ্বিন বৃহস্পতিবার শুরু হয়েছিল। ৮টি টিমের ফুটবল প্রতিযোগিতায় যে টিমগুলি অংশগ্রহণ করেছিল বিষমপুর সন্তোষী মাতা ক্লাব, বারাসাত বিবেকানন্দ ক্লাব, ছানুয়া আমরা কজন ক্লাব, আরামবাগ SS একাডেমি, কর্ণপুর মনসা মাতা ফুটবল একাডেমি এবং নৈশরা ফুটবল একাডেমি, বালিবেলা ইয়ংস্টার ক্লাব, মাসিচণ্ডীপুর দেবীচণ্ডী সংঘ। এই 8টি টিমের মধ্য থেকে ফাইনালে কারা কারা খেলায় অংশগ্রহণ করলেন ছানুয়া আমরা কজন ক্লাব এবং নৈশরা ফুটবল একাডেমি। কারা জয়লাভ করেছে? আজকে ৫-২ গোলে ছানুয়া আমরা কজন ক্লাব জয়লাভ করেছে। জয়লাভ যারা করলেন তারা কত টাকার পুরস্কৃত হচ্ছে? যারা জয়লাভ করলেন ১৫,০০০ টাকা এবং একটি বড় সুদৃশ্য ট্রফি আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রফিটি পাবেন। বিজিত টিম কত টাকার? বিজিত টিম ১০,০০০ টাকা এবং একটি ছোট ট্রফি পাবেন। খেলার দর্শকদের মধ্যে কতটা উৎসাহ আপনি লক্ষ্য করলেন? খেলার মধ্যে আমাদের বালিটা গ্রামের দর্শকের সহযোগিতায় এই খেলাটি পরিচালিত হয়। প্রত্যেকেই আর্থিক অনুদান দেন। তার জন্য এই যে আমাদের বিগ বাজেটের খেলা, প্রায় ১,৩০,০০০-৪০,০০০ টাকার খেলা আমাদের গ্রামের লোক দেয়। পাশের গ্রামেরও লোক সহযোগিতা করেন পয়সা দিয়ে। সেই জন্য এই খেলাটি এবছর ৩৪ বছরে সমাপ্ত হল। কেমন হয়েছিল? দর্শক ৫-৬ হাজারের মতো হয়েছিল। আগামী দিন এই খেলা সম্পর্কে আপনি কি বার্তা দেবেন? আগামী দিন খেলা সম্বন্ধে যদি আমাদের এই যে আর্থিক সহযোগিতা পাচ্ছি, এই সহযোগিতা যদি গ্রামের সকলে করেন, তাহলে এই খেলাটি আমরা ৩৪ বছর কেন ১০০ বছর পর্যন্ত নিয়ে যেতে পারবো বলে আশা রাখছি। নতুন প্রজন্ম এই ফুটবল খেলা থেকে কিছুটা হলেও মুখ ফিরিয়ে নিচ্ছে কি? হ্যাঁ, নতুন প্রজন্ম এই খেলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আগেকারে যে সব ফুটবল প্লেয়ার তৈরি হতো, প্রত্যেক গ্রামেতে ফুটবল খেলা হতো, এখন সেই খেলাটা কিন্তু দিনের দিন নষ্ট হয়ে যাচ্ছে। এখন মুষ্টিমেয় কটি গ্রাম ফুটবল খেলছে এবং ফুটবলের মান নিম্নগামী। কেন এরকম মুখ ফিরিয়ে নিচ্ছে? কেন এরকম মুখ ফিরিয়ে নেওয়ার কারণ আমাদের যুব সমাজ এখন মোবাইল নিয়ে ব্যস্ত। তারা মোবাইল ছাড়া থাকতে পারছে না। ফুটবল আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে কম আছে। এই ফুটবল খেলার যে উপকারিতা, এই নতুন প্রজন্মের মধ্যে সেই উপকারিতা সম্বন্ধে কিছু বলবেন? আমি যুব সমাজকে বলতে চাই, ফুটবল খেলার উপকারিতা অপরিসীম। শরীর মন তৈরি হয় এই ফুটবল খেলাতে। ফুটবল বলেছে কেন, বল দিয়ে খেলা। বল মানে হচ্ছে ফুটবল এবং শরীরের বল। কিন্তু এখন যুব সমাজ মোবাইলে ঘেটে ঘেটে তাদের ঘাড় ভেঙে যাচ্ছে, তারা কেউ ফুটবল খেলতে পারছে। আপনার নাম পরিচয়? আমার নাম অসীম কুমার দে, আমি এই আমরা কজন ক্লাবের সভাপতি। আমাদের বিগত যে খেলা চলছে, আমি এই খেলায় প্রথম থেকেই আছি, যাতে খেলাটা আমরা চালিয়ে যেতে পারি। আমাদের আমার গ্রামবাসীর কাছে অনুরোধ, আমাদেরকে সহযোগিতা করবেন, তাতে আমরা খেলাটা চালিয়ে যেতে পারবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এখানে সমস্ত ব্যক্তিবর্গকে আমাদের নৈশরা ফুটবল ক্লাবের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ও কোটি কোটি প্রণাম জানাই। সর্বপ্রথম বলবো, আমাদের যে কমিটির দাদা ভাইয়েরা রয়েছে, অক্লান্ত পরিশ্রম করে খুব সুন্দর এত সুন্দর খেলার আয়োজন করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে যে আমরা ফাইনালে রানার্স হলাম, ওটা আমাদের একটু যাই হোক ভুল বুঝাবুঝির জন্য প্রথম থেকে আমরা অতগুলো গোল খেয়েছি,
তার জন্য আমরা খুবই দুঃখিত। আর কমিটি দাদা ভাইদেরকে বলবো এরকম হয়তো আমরা আগামী দিনে আর করবো না, তার কারণ আমাদের নিজেদের ভুলেই আমরা এই আজকে রান হলাম। আগামী দিনে চাইবো যেন এর থেকেও আরো ভালো আমরা খেলে এখান থেকে যেতে পারি। ধন্যবাদ। আমরা পুরস্কার আমরা বিতরণী সভা অনুষ্ঠান আরম্ভ করব।